বাজেটই কথা বলার দরকার নেই। আপনাকে দিয়ে রেজিস্টার পত্রিকাটা ফ্রন্ট পেজটা দেখবেন, ফ্রন্ট পেজটা দেখবেন যে একটা বিশাল হাতি, যে আপনার কতগুলো সাধারণ কৃষক শ্রমিক মানুষের উপরে উঠে বসে আছে। সেই হাতি আপনার বিদেশ থেকে ঋণ নিচ্ছে, আর সেই সঙ্গে আপনার উড়োজাহাজে করে টাকা নিয়ে পাচার করে দিচ্ছে। এরপরে আপনার ভ্যাট ট্যাক্সের চাপে করেছে, আপনার করাপশন দুর্নীতি হচ্ছে, তার ক্রোকোডাইল কুমির, তার নিচে আপনার লুকিয়ে আছে ব্যাংক ডিফল্টার্স। খুবই চমৎকার একটা কাজ। এই কার্টুনটা আপনারা দেখবেন, তারই কথা হয়ে যাবে। আমার কথা নয় তো, আপনি দেখবেন যে বেনজির বাজে বেনজির যে সব দিক দিয়ে এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা ডায়াবেটিস ছিলেন, তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি কেউ ছিলেন, তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির। আমাদের সবকিছুই বেনজির। তাই আমাদের শেষ কথা যেটা হচ্ছে যে সবাইকে জেগে উঠতে হবে। আপনারা সবাই শিক্ষিত। প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো একটা কথা নিয়ে বলতে চাই। উনি কিউবার মুক্তির জন্য সংগ্রাম করছিলেন, লড়াই করছিলেন। সে লড়াই করতে গিয়ে একবার গ্রেফতার হলেন, অ্যারেস্ট হয়ে গেলেন। তখন তার বিচার ছিল, বিচারে তাকে 12 বছর কারাদণ্ড দেওয়া হলো। তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, doesn't matter, history will have gone. কারণ এখন আমাকে কারো বলছে দিতে পারো, ইতিহাস আমাকে দান করবে। এই ফিদেল ক্যাস্ট্রোর 10 বছর কিউবার প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। কেউ বলতে পারেন তাকে এখন পর্যন্ত। কিউবা এখনো আমেরিকার পেছনে একমাত্র দেশ সমাজতন্ত্র নিয়ে টিকে আছে, বাস্তবতা। তাই প্রেসিডেন্ট যাকে খাটো করে দেখাতে চাইলেই রাখতে পারবে না, সম্ভব না। ট্রান্সপোর্ট সেক্রেটারি সবচেয়ে বেশি সুবিধা, এই কারণে ট্রান্সপোর্ট সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি। এবং আনপ্রোডাক্টিভ খাতগুলোতে ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি ঠিকই আছে, সেই অবকাঠামোতে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। এখানে দেখুন, আমি যেখানে লক্ষ্য করছিলাম, ক্যাপিটাল মিশনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মিশনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর সরকার না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? আপনার মানুষ কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতো, চাকরি করতো, তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের দিকে গিয়ে তো লাভ নাই, সেগুলো তো কাজ নাই। এই যে একটা ভয়াবহ অবস্থা। কিছুদিন আগে সাবেক বিষয় করেছেন যে এই কথা বলে আপনার এই কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব এগুলো বলতে কোনো লাভ হবে না যদি আমরা এই ভারত জানাও একটা মনস্কার, একবার পুরোপুরি মনস্কার।